হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 638 পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে নিয়োগটা দিয়েছে এটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। কিভাবে আবেদন করতে হবে এটা শেষ পর্যায়ে বলে দিব। আর কতটি পদে দিয়েছে সেই বিস্তারিত আলোচনা করব এখন। মানে 2024 সালের অনেক বড় একটা মেগা নিয়োগ। আশা করি সকলেই যারা আবেদন করতে পারেন তারা সকলে আবেদন করে নেবেন। চলুন আমরা যাই, একটু নিচে গিয়ে দেখি। প্রাণী সম্পদ অধিদপ্তর, পদের নাম বিভিন্ন পদ, পদের সংখ্যা 638টি, আবেদন ফি 200 টাকা। আমি আগেই বলি, এটা অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করার আগে 200 টাকা অবশ্যই আপনাদের চালানের মাধ্যমে দিতে হবে। কেশিয়ার 54টি, 16 গ্রেড, ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারের বেসিক জ্ঞান। এখানে টাইপের গতির দরকার নাই, শুধু বেসিক জ্ঞান থাকলেই হবে। পরে 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 461টি। এটা অনেক বিশাল নিয়োগ। যারা কম্পিউটারের সব ধারণা আছে এবং টাইপিং গতি 20 এবং বাংলায় 20 আছে তারা এটাতে দ্রুত আবেদন করে ফেলুন। ইন্টারমিডিয়েট পাস হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এখানে বেসিক না, এখানে সার্টিফিকেট লাগবে অবশ্যই 6 মাসের অথবা 3 মাসের। ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেলে 39টি, 16 গ্রেড, কম্পিউটারের বেসিক কোর্স। স্টোর কিপারে হচ্ছে 4টি, 16 গ্রেড, ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারের উপর যে বেসিক জ্ঞান এটা থাকলেই হবে। এটাতে টাইপিং গতির প্রয়োজন নেই। এরপরে হচ্ছে সহকারী স্টোর কিপার গুদামরক্ষকের 4টি, বেতন গ্রেড 16, ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকলেই হবে, এখানে টাইপিং দরকার নাই। ড্রাইভার 49টি, 8 পাস হলেই হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা সহ একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে হচ্ছে ড্রাইভার বা ট্রাক্টর ড্রাইভার 5টি, 16 গ্রেড, 8 পাস, ড্রাইভিং লাইসেন্স প্লাস 3 বছরের অভিজ্ঞতা। মিল্ক ভ্যান ড্রাইভার 2টি, 8 পাস, ড্রাইভিং লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা। ট্রাক ড্রাইভার 6টি, 8 পাস। ড্রাইভার ট্রলি 4টি, এটাও 8 পাস। ড্রাইভার লরি, এরপরে আছে ড্রাইভার লরি 4টি, 8 পাস এবং 3 বছরের অভিজ্ঞতা। পিকআপ ড্রাইভার 2টি, 8 পাস। ড্রাইভার পাম্প চালক 2টি, 4টি, 8 পাস। মানে এটা এসএসসি পাস। পাম্প চালকটা এসএসসি পাস লাগবে আপনার এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং নিচে অন্যান্য যে সব চাকরিতে যে নিয়মগুলো দেওয়া থাকে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেগুলো আছে এগুলা। আর কিছু মানে যত নিয়ম আছে আর কি এটা নিচে দেওয়া আছে। আবেদনের শুরুর তারিখ 18/4/2024, আবেদনের শেষ তারিখ 19/5/2024। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার যে সুবিধা, মৌখিক পরীক্ষা সহ আপনাদের কী কী লাগবে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ডকুমেন্টগুলো যদি আপনারা রিটেনে উত্তীর্ণ হন অবশ্যই মৌখিক পরীক্ষায় নাম্বার 7-এরগুলো একটু ভালো করে দেখে রাখবেন। এরপর আবেদন ফি 200 টাকা এখানে বলা আছে, কিন্তু ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে। আর বিভিন্ন এখন আমি আপনাদেরকে দেখাবো কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কেশিয়ারে কারা আবেদন করতে পারবেন আপনারা জুম করে দেখাচ্ছি, এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। এটা হচ্ছে কেশিয়ারের, ঢাকা থেকে বরগুনা পর্যন্ত আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট দিয়ে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে এই জেলার, ঢাকা থেকে বরগুনা, যাদের জেলায় আছে নামগুলো যাদের আছে তারাই কেবল আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদের সাথে এই যে নামগুলো যেটা দিচ্ছি আর এই ক্রমিক নম্বর অনুসারে আপনারা মিলিয়ে নেবেন, শুধু ওনারাই আবেদন করতে পারবেন। স্টোর কিপারে এই যে ঢাকা থেকে বরগুনা পর্যন্ত ভিতরে যারা আছে এই জেলার নামগুলোই কি আপনারা আবেদন করতে পারবেন। এরপরে জেলা যাব 5 নম্বরে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা স্ক্রিনশট দিন, আমি আবারও বলছি স্ক্রিনশট দিয়ে পরে আবেদন করবেন, শুধু আবেদন করে টাকা নষ্ট করবেন না। এরপরে হচ্ছে ড্রাইভারে এই পর্যন্ত, মিনি ড্রাইভারে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখন যেটা আবেদন লিঙ্ক, এই যে দেখেন আমি আবেদন লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি। আবেদনের যদি আপনি ট্রেজারি চালান দিয়ে থাকেন তাহলে লিঙ্ক অলরেডি চলে আসবে। আমি ভিডিওটা বানাচ্ছি 11টার দিকে, তাই হয়তো এখন আসবে না। তবুও আপনি এই লিঙ্কে গুগলে সার্চ করে দেখতে পারেন অথবা এখানে ঢুকিয়ে দেখতে পারেন। আমি এখানে ঢুকলাম, দেখি কি আসে নাই, তার মানে এখনও লিঙ্কটা এখনও দেয় না আবেদন করার। আর আবেদন করার আগে অবশ্যই আপনারা বাংলাদেশের সোনালী ব্যাংক অথবা জনতা ব্যাংকের যে কোনো এক শাখায় ট্রেজারি চালানটা দিয়ে দিবেন। ট্রেজারি চালান ছাড়া আপনি আবেদন করলে আবেদনটা অসম্পূর্ণ থেকে যাবে। ট্রেজারি চালান সহ, কারণ আবেদনপত্রে অবশ্যই ট্রেজারি চালানের নম্বর আর ব্যাংকের শাখার নাম উল্লেখ করতে হয়।
যদি আপনারা এটা পর্যাপ্তভাবে না করতে পারেন তাহলে কিন্তু আবেদনটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। তাই আপনারা খুব সতর্কতার সহিত আবেদনটা করবেন, যেন ট্রেজারি চালান ছাড়া যদি আবেদন করেন তাহলে কিন্তু আমি আবারও বলছি অ্যাকসেপ্ট হবে না।